নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিএ মামলা নিয়ে বড়সড় পদক্ষেপের পথে রাজ্য সরকার, এমনই নবান্ন সূত্রের খবর। কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে রায় সামনে এসেছে তাতেই যথেষ্ট চিন্তায় রাজ্য সরকারের অর্থ দপ্তর। 31শে মার্চের মধ্যে 25% ডিএ দেবার নির্দেশ দেওয়া হয়েছে। তা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে দেয়া কার্যত অসম্ভব। কারণ একসঙ্গে এই ডিএ দিতে গেলে রাজ্য সরকারকে, যে সরকারি কর্মচারী রয়েছে, তাতে প্রায় 10,400 কোটি টাকা খরচ করতে হবে। সেই টাকা এই মুহূর্তে রাজ্য সরকারের যে কোষাগার, সেই কোষাগারে নেই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। রাজ্য সরকারের কাছে সময় রয়েছে 31শে মার্চ। তার মধ্যে চলতি অর্থবর্ষে, অর্থাৎ নতুন যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছে রাজ্য সরকার, সেখানে 4% ডিএর কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এখনও 21% ডিএ রাজ্য সরকারকে 31শে মার্চের মধ্যে দিতে হবে। তাই রাজ্য সরকার, যেটুকু নবান্ন সূত্রের খবর, তারা পুনরায় বিষয়টি বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। সূত্রের খবর হচ্ছে, কোন যুক্তিতে রিভিউ পিটিশন দায়ের করা যায় এ বিষয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকরা বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন। হিসেব বলছে 31শে মার্চের মধ্যে 25% দিতে গেলে 10,400 কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে। কিভাবে রাজ্য এই টাকা মেটাবে তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। তবে সুপ্রিম কোর্টের এই রায়ের পরে রাজ্য সরকারি কর্মচারীরা উচ্ছ্বসিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের পদক্ষেপে। নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে, একাধিক যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় তারা যাবেন। যেমন 2009-এর 1 এপ্রিল থেকে 2019-এর 31শে ডিসেম্বরের মধ্যে সরকারের প্রতিটি কর্মচারীর বেতন কাঠামো ছিল ভিন্ন। জেলা থেকে সচিবালয়ের এই কর্মচারীরা একাধিক দপ্তরে কাজ করেছেন। প্রতি বছরে তাদের ন্যূনতম বেতন 3% বৃদ্ধি হয়েছে। সেই অনুযায়ী মূল বেতন ও মহার্ঘ ভাতার পরিমাণ বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সেই তাদের আরও যুক্তি, প্রতি বছর ডিএ একই হারে দেওয়া হয় না। সুতরাং সব মিলিয়ে এই বড় হিসাব নিকাশের ক্ষেত্রে আরও সময় দরকার। আইনজ্ঞদের একাংশের মতে, রিভিউ পিটিশনের মাধ্যমে আপাতত কিছুটা সময় পাওয়া গেলে বিচার বিবেচনা করা যেতে পারে বিষয়টি। কারণ রাজ্য সরকারের অর্থ দপ্তরের উপর বড়সড় চাপ পড়তে চলেছে যদি 31শে মার্চের মধ্যে এই ডিএ দিতে হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পঞ্চম পে কমিশনের আওতায় 2008 থেকে 2019 পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএর পুরোটাই মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার রাজ্য যদি পিটিশন, অর্থাৎ রিভিউ পিটিশন দায়ের করে, তাহলে কিন্তু ওই বেঞ্চেই কিন্তু বিষয়টি যাবে। অর্থাৎ যে বেঞ্চের বিচারপতি সঞ্জয় করাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র রয়েছেন, আইনজ্ঞরা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন। তাদের মধ্যে এক অংশের মত রয়েছে, গত বছর 16ই মে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের 25% বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশের বিরোধিতা করে 6 মাস সময় চেয়েছিল রাজ্য সরকার। তাই এখন চূড়ান্ত রায়ের পর আবার একই যুক্তিতে বাড়তি সময় তারা কি চাইতে পারেন? দ্বন্দ্বে রয়েছে নবান্ন। এই পরিস্থিতিতে রিভিউ পিটিশনে কোন কোন ক্লজগুলি রাখা হবে তা নিয়ে কিন্তু আইনজ্ঞরা চিন্তা করছেন।
রাজ্যের অর্থ দপ্তর বিভিন্ন অর্থ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন, আবার বিবেচনা করা হচ্ছে বাকি 75% নিয়েও। অর্থাৎ রাজ্য সরকার এই মুহূর্তে কি করবে? সামনেই বিধানসভা ভোট রয়েছে। ভোট অন অ্যাকাউন্টে একাধিক ঘোষণা রাজ্য সরকার করেছেন। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 4% ডিএ দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বৃদ্ধি হয়েছে। এই জনমুখী প্রকল্প নিশ্চিত রাজ্য সরকার বন্ধ করতে পারবে না। এক ধাক্কায় খরচ বেড়েছে 22,700 কোটি টাকা, যা 1 এপ্রিল থেকে লাগু হবে। এই পরিস্থিতিতে যদি অবিলম্বে 25% মেটাতে হয়, তাহলে রাজ্য সরকারকে নতুন করে ঋণ নিতে হবে, নাকি প্রস্তাবিত যে উন্নয়ন প্রকল্পগুলি নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তাহলে তাদের বন্ধ করতে হবে। কিন্তু রাজ্য সরকার যে জনমুখী প্রকল্পগুলি নিয়েছেন সাধারণ মানুষের বা সাধারণ উপভোক্তাদের জন্য, সেগুলো রাজ্য সরকার কার্যত বন্ধ করার কোনো জায়গা নেই। কারণ 26-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসকে বড় রাজনৈতিক ফায়দা দিতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডার যখন রাজ্য সরকার চালু করেছিল, পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তাকে কটাক্ষ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার না করলেও একই রকমের প্রকল্প তারা ঘোষণা করেছেন। বিহারেও তারা 10,000 টাকা করে মহিলাদের দিয়েছিলেন। এখন নাকি বলছেন সেই টাকা তারা পাচ্ছেন না কেউ। সেই ভাঁওতা সেটা জুংলা ছিল বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন। তাই রাজ্য সরকারের কাছে এখন রাস্তা হচ্ছে এই 25% ডিএ আটকাতে তাদের আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টে কি রাজ্য সরকারের কথা, অর্থ দপ্তরের কথা নতুন করে শুনবেন, নাকি ওই 31 মার্চের মধ্যেই যে ডিএ বাকি রয়েছে 21%, মূল যে 25% দিতে বলা হয়েছিল তার 4% ইতিমধ্যেই বাজেটে ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাই 21% ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার রিভিউ পিটিশন করে, সেখানে কতটা মান্যতা তারা আইনগতভাবে পাবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা দিন। এই রকমই প্রতিটি দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।